মোশাররফ করিম একজন চঞ্চল চৌধুরীকেও ইঙ্গিতপূর্ণভাবে কথা বলা হচ্ছে, কারণ এটা একটা অসত্য কথা, এটা একটা মিথ। ইন্ডাস্ট্রি যে আমরা বলি যে ছোট পর্দা বড় পর্দা, এরকম তো কোনো পর্দার জন্য একজন অভিনেতার আবির্ভাব হয় না বা একজন অভিনেত্রীর আবির্ভাব হয় না। কারণ আমরা মুখে বলবো ইন্ডাস্ট্রির স্বার্থ এবং তারপর আমি চিন্তা করবো আমার ব্যক্তি স্বার্থ, তাহলে তো এটা তো ডাবল স্ট্যান্ডার্ড গিরি। আমার ফাইন্ডিংস কি? আমার ফাইন্ডিংস হচ্ছে যে আমি দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করি, তো অভিনয়টাই করি। তো সবার আদর্শ তো একরকম না, সবার আইডিওলজি একরকম না। আমি মানে আমার বাবা একজন, এখন আমার বাবা কি সবার বাবা? তাও তো না। সো আমার বেড়ে ওঠা, আমার অভিনয়ের সাথে সম্পৃক্ততা, আমি যে ফিলোসফি ওন করি, আমি যেভাবে পারফর্ম করি, আমি যে কাজটা করতে পছন্দ করি, আমি যেভাবে আমার লাইফস্টাইল সাজাই, প্রত্যেকটা মানুষ এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ আলাদা, এবং আমাদের কাজের ধরন, আমি যে আইডিওলজি নিয়ে পারফর্ম করি সেটাও আলাদা। আর প্রত্যেকটা মানুষের স্ট্রাগল বা ফাইট আলাদা। আমি যখন সিনেমাতে আসি তখন যখন বলা হয় যে নাটকের মানুষ সিনেমাতে কাজ করে না, সেটা নিয়ে তো আপনারা কথা বলবেন, সেটা নিয়ে আমাকেই জানতে বলা হয়েছে যে আপনার কি হয়েছে। তো ওইখানে তো তখন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আসছে যে নাটকের মানুষ ওয়ার্ক করে না, সিনেমার মানুষ আলাদা। তখন কি আপনারা তাদেরকে জিজ্ঞেস করছেন বা কাউন্টার দিচ্ছেন? তাহলে একজন গোলাম মোস্তফা, একজন হুমায়ুন ফরিদি, তারা সৃষ্টি হয়েছে কিভাবে? সো এটা তো আমাকে বলা না। আমার সবসময় মনে হয়েছে আমার যে অগ্রজ যারা ছিল, যারা সিনিয়র মেম্বার যারা ছিলেন, একজন আফজাল হোসেন, একজন হুমায়ুন ফরিদি, তাদেরকে ডিচ করে একজন ইভেন দো একজন মোশাররফ করিম, একজন চঞ্চল চৌধুরীকেও ইঙ্গিতপূর্ণভাবে কথা বলা হচ্ছে, কারণ এটা একটা অসত্য কথা, এটা একটা মিথ। আজকে যদি আমি একটা ক্লারিফিকেশনে যাই, ইন্ডাস্ট্রি যে আমরা বলি যে ছোট পর্দা বড় পর্দা, এরকম তো কোনো পর্দার জন্য একজন অভিনেতার আবির্ভাব হয় না বা একজন অভিনেত্রীর আবির্ভাব হয় না। এটা আমরা চয়েস, এটা দিস ইজ মাই চয়েস, যে আমি বেছে নিয়েছি যে আমি নাটকে কাজ করব। কারণ আমার তখন মনে হয়েছে যে আমি নাটকে কাজ করলে কনভেনশনাল স্টোরির বাইরে আমি বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টার পোর্ট্রে করতে পারবো, বিভিন্ন বিভিন্ন গল্প ডিল করতে পারবো। আমার তখন মনে হয়েছে যে না, বাজেট ভালো থাকলে ওটিটিতে কাজ করলে আমি একটা চরিত্র নিয়ে একটা দীর্ঘ জার্নি করতে পারবো। সো আমাদের সিনেমা তো অলওয়েজই অনেক সময় কনভেনশনাল ওয়েতে ফর্মেটিভ একটা ছাঁচে তৈরি করা হয়েছে। এখন আজকে যদি আমি এই কথা বলি, কালকে উল্টা ফিলোসফির মানুষ দুটো কথা বললো, তো সেটা তো আমি তো সোশ্যাল মিডিয়াতে থাকিই না, আমি দেখিই না। সেই জায়গায় আপনাকে প্রশ্ন করতে জানতে এবং সঠিক প্রশ্নটা করতে হবে এবং সঠিক জিনিসটা লিখতে হবে। তো আপনি যে প্রশ্নটা করলেন, আমি বন্ধুত্বপূর্ণ আচরণ, বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ, আমরা সবাই এটা বিশ্বাস করি, কিন্তু যে কথাটা বা যে কথাটা আমি বলি নাই বা বলবো না, কখনো সেটার মিনিং একরকম না। সেটাকে যদি ডাবল মিনিং করে কেউ যদি কোনো কিছু প্রোপাগান্ডা তৈরি করতে চায়, সেটাও তো অহেতুক, সেটাও তো মেক সেন্স করে সবার কাছে। কিন্তু তারপরেও প্রশ্ন আমাকেই করা হয় বা আমাকেই করা হবে বা আমাদেরকেই করা হবে। সো আমি এখনও প্রমাণে বিশ্বাসী। আর 2 নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রির স্বার্থ, আমাদের ব্যক্তি স্বার্থ আগে ঠিক করতে হবে যে আমি কি বেড়ে উঠছি কিনা। কারণ আমরা মুখে বলবো ইন্ডাস্ট্রির স্বার্থ এবং তারপর আমি চিন্তা করবো আমার ব্যক্তি স্বার্থ, তাহলে তো এটা তো ডাবল স্ট্যান্ডার্ড গিরি।